সবাই তাকে অবহেলা করছিল, কারণ সে ছিল সাধারণ এক কালো মেয়ে। কেউ তার পাশে দাঁড়াতে চায়নি, কেউ তাকে গুরুত্বও দেয়নি। কিন্তু ঠিক সেই সময় এক গরিব গ্যারেজ মেকানিক রাহুল তাকে রক্ষা করে নিজের বাড়িতে নিয়ে আসে, কোনো প্রশ্ন ছাড়াই। গ্রামের মানুষ যখন তাকে নিয়ে হাসাহাসি করছিল, রাহুল তখনও তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল। কিন্তু কেউ জানত না, এই সাধারণ মেয়েটার পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা একদিন পুরো গ্রামের জীবনটাই উল্টে দেবে। গ্রামের এক কোণে ছোট্ট টিনের ঘরে থাকত রাহুল। ভোর হলেই সে উঠে পড়ত, মায়ের পুরনো চায়ের কাপটা হাতে নিয়ে নিঃশব্দে বসে থাকত কিছুক্ষণ, তারপর চলে যেত পাশের বাজারের গ্যারেজে। সারাদিন তেল ময়লা মেখে গাড়ি ঠিক করত, আর সেই সামান্য টাকাই চালাত তার সংসার। জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না তার, শুধু চেয়েছিল শান্তিতে বাঁচতে আর কাউকে কষ্ট না দিতে। অন্যদিকে শহরের অভিজাত এলাকায় বিশাল বাড়িতে থাকত পারিসা, বিখ্যাত ব্যবসায়ী রহমান খানের একমাত্র মেয়ে। তার জীবনে কোনো অভাব ছিল না, কিন্তু ছিল না মনের মতো একজন মানুষও। একদিন রহমান খান মেয়েকে বললেন, তুমি এখন বড় হয়েছ, তোমার বিয়ের কথা ভাবা উচিত। পারিসা হেসে শান্তভাবে বলল, বাবা, আমি নিজেই আমার জীবনসঙ্গী খুঁজে নিতে চাই। এরপরই পারিসা এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে নিজের সৌন্দর্য লুকিয়ে ফেলতে শরীরে কালো কালি মেখে সাধারণ পোশাক পরে একদিন শহর ছেড়ে বেরিয়ে পড়ে। তার ইচ্ছে কেউ যেন তাকে তার চেহারা দেখে নয়, তার মন দেখে ভালোবাসে। কয়েকদিন ঘুরে ঘুরে সে অবশেষে সেই গ্রামে এসে পৌঁছায় যেখানে থাকে রাহুল। কিন্তু হঠাৎ করেই এক বিপদে পড়ে যায় সে। গ্রামের কাছে বাজারে কিছু দুষ্কৃতকারী তাকে একা পেয়ে টাকার জন্য জোর করে ধরতে যায়, কারণ তারা ভাবে এই মেয়ে হয়তো শহর থেকে এসেছে আর তার কাছে টাকা আছে। ভয় পেয়ে পারিসা দৌড়াতে থাকে, কিন্তু তারা তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই গ্যারেজ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল রাহুল। দূর থেকে চিৎকার শুনে সে ছুটে আসে, আর কোনো কিছু না ভেবেই ওই লোকগুলো সামনে দাঁড়িয়ে যায়। সাহস করে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত পারিসাকে উদ্ধার করে। ভয়ে কাঁপতে থাকা পারিসা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার কেউ নেই, আমি কোথায় যাব? তার চোখের জল আর অসহায় অবস্থা দেখে রাহুলের মন নরম হয়ে যায়। নিজের কষ্টের জীবনটা মনে পড়ে তার। একসময় সেও ছিল একা, কারো সাহায্য পায়নি। তাই সে একটু দ্বিধা নিয়ে বলে, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে নিরাপদে রাখব। সেই রাতেই শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়, যেখানে এক অচেনা মেয়ে আর এক সাধারণ ছেলের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক অদ্ভুত সম্পর্ক, যা হয়তো শুধু দয়া নয়, আরো গভীর কিছু। রাহুলদের ছোট্ট টিনের ঘরে নতুন একজন মানুষের উপস্থিতিতে যেন হঠাৎ করেই বদলে যেতে শুরু করলো সবকিছু। প্রথম প্রথম পারিসা চুপচাপ থাকত, নিজের মতো করে কাজ করত, যেন সে কারো জীবনে বোঝা হয়ে না দাঁড়ায়। কিন্তু রাহুল কখনো তাকে সেই অনুভূতি দিতে চায়নি। সে প্রতিদিন গ্যারেজ থেকে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসত, কখনো একটা সস্তা শাড়ি, কখনো চুড়ি, আবার কখনো শুধু তার পছন্দের কিছু খাবার। পারিসা অবাক হয়ে দেখত, এত কষ্টের টাকায়ও রাহুল তার জন্য ভাবছে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকে, কথা বাড়তে থাকে, আর একসময় সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। এক রাতে গ্রামের আকাশে চাঁদের আলো ঝলমল করছিল, চারপাশে ছিল নিস্তব্ধতা। পারিসা হঠাৎ রাহুলকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার তো কেউ নেই, আমি তোমার সাথেই থাকতে চাই সারা জীবন। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল, তার মাথায় ঘুরতে লাগলো নিজের দারিদ্র্য, ভবিষ্যতের অনিশ্চয়তা আর সমাজের কথা। কিন্তু পারিসার চোখের সেই ভরসা আর অসহায়ত্ব দেখে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। খুব সাধারণভাবে গ্রামের এক ছোট্ট মসজিদে তারা বিয়ে করে ফেলে। বিয়ের পর থেকেই শুরু হয় অন্যরকম পরীক্ষা। গ্রামের লোকেরা নানা কথা বলতে শুরু করে, এই মেয়ে এত কালো, এত সাধারণ, তুই কেন তাকে বিয়ে করলি? কেউ কেউ হাসাহাসি করত, কেউ আবার সরাসরি অপমান করত। কিন্তু রাহুল কখনো কারো কথায় কান দেয়নি। সে শুধু জানত এই মেয়েটা তার জীবনে এসেছে কোনো কারণেই, আর তাকে সে কখনো ছেড়ে যাবে না। পারিসাও চুপচাপ সব সহ্য করত, কিন্তু ভিতরে ভিতরে সে আরো বেশি করে ভালোবেসে ফেলছিল রাহুলকে। দিন যায়, মাস যায়, এভাবেই কেটে যায় প্রায় 10টা বছর। এই সময়ের মধ্যে তাদের জীবন খুব একটা বদলায়নি।
রাহুল এখনও সেই গ্যারেজেই কাজ করে আর পারিসা ঘরের সবকিছু সামলায়। কিন্তু তাদের মধ্যে ভালোবাসা দিন দিন আরও গভীর হয়ে ওঠে। ছোট ছোট সুখেই তারা খুশি থাকত। একসাথে বসে খাওয়া, সন্ধ্যায় গল্প করা কিংবা কোনো উৎসবে একসাথে হাসা। কিন্তু এই শান্ত জীবনের মাঝেই একদিন হঠাৎ করে সবকিছু বদলে যাওয়ার মতো কিছু ঘটতে শুরু করে। সেদিন বিকেলে রাহুল গ্যারেজ থেকে একটু দেরিতে ফিরছিল। দূর থেকে সে দেখতে পেল তার বাড়ির সামনে অচেনা কয়েকটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। পুরো গ্রাম যেন ভিড় করে দাঁড়িয়ে আছে সেখানে, সবাই ফিসফাস করছে। রাহুলের বুক ধরফর করতে লাগলো। কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সে দ্রুত পা বাড়ালো, মনে মনে হাজারটা প্রশ্ন নিয়ে। কারা এরা? আমার বাড়ির সামনে কেন? আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় সত্যটা প্রকাশ পাওয়ার মুহূর্ত ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল, যা তার পুরো পৃথিবীটাই বদলে দিতে চলেছে। রাহুল দ্রুত পায়ে এগিয়ে এসে ভিড় ঠেলে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই অবাক হয়ে গেল। সারি সারি কালো গাড়ি, পরিপাটি পোশাক পরা কিছু লোক আর গ্রামের মানুষদের বিস্মিত চোখ, সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। তার ছোট্ট টিনের ঘরের সামনে এমন দৃশ্য সে কোনোদিন কল্পনাও করেনি। বুক ধরফর করতে করতে সে ঘরের ভেতরে ঢুকল, আর ঢুকেই যেন থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে পারিসা, কিন্তু সে যেন সেই আগের পারিসা না। তার গায়ের সেই কালো কালি নেই, পরনে দামি শাড়ি, মুখে আত্মবিশ্বাসী হাসি, একদম অন্যরকম এক রূপ। রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই পারিসা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল, রাহুল, আজ তোমাকে একটা সত্য বলার সময় হয়েছে। এরপর পারিসা সব খুলে বলতে শুরু করল। সে আসলে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে। সে নিজের জন্য এমন একজন মানুষ খুঁজছিল যে তাকে তার সৌন্দর্য বা টাকার জন্য নয়, তার মন দেখে ভালোবাসবে। তাই সে নিজেকে লুকিয়ে কালি মেখে এই গ্রামে এসেছিল। আর সেই দিন বাজারে যে বিপদে পড়েছিল, সেটাও ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে রাহুল নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচিয়েছিল। পারিসার চোখে তখন জল। সে বলল, এই 10 বছরে তুমি আমাকে যা ভালোবাসা দিয়েছ তা আমি কোনোদিন পাইনি। তুমি কখনো আমার চেহারা নিয়ে ভাবনি, কখনো আমার অতীত জানতে চাওনি, শুধু আমাকে বিশ্বাস করেছ। আমি একজন সত্যিকারের মানুষ খুঁজছিলাম, আর আমি সেটা তোমার মধ্যেই পেয়েছি। ঠিক তখনই বাইরে থেকে একজন ভদ্রলোক ভেতরে ঢুকলেন। তিনি ছিলেন পারিসার বাবা, রহমান খান। তিনি রাহুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি অনেকদিন ধরেই সবকিছু দেখছিলাম। তোমার মতো মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। তুমি আমার মেয়েকে শুধু আশ্রয়